বইরা তখন তো আমাদের পলায় থাকতে হইতো, যে কোনো জায়গায় এক জায়গায় থাকতাম না, অন্য অন্য জায়গায় পড়ে। এদেরকে আমি ফজর নামাজ পড়ে ফোন দিতাম, দেলোয়ার কি অবস্থায় আছো, বাইঠি কাছি কোথায় আসতে হবে, এই জায়গায় ইচ্ছা করো, চান মেয়ে কোথায় আছো, স্বপন অনেক খাচ্ছে। এবং এই মনিরকে আমি সবসময় কাছে পেয়েছি। তো আজকে আমরা এখানে গাফফার পরিকৃত নেতা, বিএনপির গোস্তে গোষ্ঠী গইসা এই পর্যন্ত সে আসছে। এবং আমরা এখন দেখতেছি অনেক নতুন লোক, আপনারাই আমাদের মধ্যে 2-4 জন বিএনপির লোক, তারা এখন কিছু আওয়ামী লীগ লইয়া চলার ব্যবস্থা করতেছেন এবং তাদের নিয়ে মিটিংও করেন। আপনি তাদের মিটিং না, তাদের নিয়ে যদি আপনার বাড়িতে ঘুমায় রাখেন, আওয়ামী লীগ তারা সাপ বুঝতে হবে। আপনি দুধ কলা দিয়া সাপ পাইলেন না করে দিলাম। আমি বলছি যে কালকে আমাদের সদস্য গ্রহণ অনুষ্ঠান ছিল আমাদের লালবাগ থানা, আমি ওখানে বলেছি যে আজকে যাদের লোক ছিল না, যাদেরকে খুঁজে পাইতাম না, তারাই এখন আওয়ামী লীগ গ্রুপ নিয়ে গ্রুপিং করে আমাদের পুরান লোকের সাথে একটা বেজাল বাজানোর চেষ্টা করতেছেন। তবে আমি কালকে বলেছি যে যদি আমি এরপরে দেখি কোনো আমার বিএনপির নেতা কর্মী কোনো আওয়ামী লীগের লোকজনকে নিয়ে আসছেন, আগে আপনাকে পিটাবো। তো আমার সঙ্গে আমার মনে হয় এখানে এম এ গাফফার আছে এবং আরেকজন এই এলাকার প্রধান ছিল, উনি আছেন। আমি বলতে চাই যদি এই ধরনের 2-1টা আমরা আমাদের বিএনপির কে নষ্ট করার জন্য তারা লাগছে, এখানে আমাদেরকে দেখতে হবে, লাগলে প্রমাণ পাইলে তাদেরকে বহিষ্কার করতে হবে। এবং আমাদের জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার একটা কথাই, যদি কোনো আওয়ামী লীগের লোকের সাথে কেউ ছবি থাকে তাকে কোনো দলে নেওয়া যাবে না, তাকে কোনো কমিটিতে রাখা যাবে না। আমাদেরকে চেয়ারম্যানের কথা মাথায় রেখেই আমাদেরকে কাজ করতে হবে। আজকে আমাদের যার একটা অনুষ্ঠান 44তম তার মৃত্যুবার্ষিকী, সে আমাদের রাখাল রাজা ছিল। সে যদি আজকে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা না দিত, আজকে আমাদের এই দেশ স্বাধীন হইত না, আজকে আমরা এনে কথা বলতে পারতাম না। তো আজকে আমাদের এই নেতার জন্য আমরা সবাই দোয়া করব, যাতে আমাদের নেতাকে আল্লাহ শ্রেষ্ঠ জায়গায় বেষ্টন করো। এবং আজকে যুবদল যে প্রোগ্রাম করেছে, যে কথা এখানে উঠছে, 10 জনকে নিয়ে প্রোগ্রাম করলে ভালো হয়, 10 জনের সাথে কথা বলে নিলে ভালো হয়। 10 জনের সাথে মরা ভালো, একা পাইটা থাকা ভালো না। তা আমি মনে করবো যে যুবদল, তারপরে যাই হোক যে প্রোগ্রাম আজকে যুবদল এখানে করেছে, সবাই আছে। আমি আজকে ঢাকা মহানগরের পক্ষ থেকে এবং আমার এই 7 আসনের পক্ষ থেকে যারা যুবদল এই অনুষ্ঠান করছে এবং যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছুদিনের মধ্যে আমাদের বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ। আমাদের মাঝে আইসা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী হয়ে আমাদের এই দেশকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে উন্নয়ন করবে ইনশাল্লাহ। আজকে আমাদের মা 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা কামনা করে, আমাদের আরেক ভাই কোকো ভাইয়ের যাতে আল্লাহ তাকে বেষ্টন করে এবং আমাদের বড় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে আল্লাহ ভালো জায়গায় বেষ্টন করুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।